মিথ্যা কথা বলছে। তোমরা যদি বাঁচতে চাও খবরদার কোরআনের ধারে বাড়ে যেও না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি জানেন আল্লাহ পাক কোরআন পাকে যে কথাটা বলেছেন কোরআনটা কি? আপনারা কি জানেন কোরআনটা কি? আমরা কেউ এখন বুঝতে পারিনি কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত, মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দীক্ষার মূল্য কত। ১৫০০ বছর আগে আমার নবী বিশ্ববরেণ্য মহাপুরুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনটাকে তোমরা চেনো না? ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাব। তোমরা যদি মর্যাদার চরম শিখরে পৌঁছাতে চাও, পৃথিবীতে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাও, নিজের ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে চাও, বীরের মতো পৃথিবীতে মাথা উঁচু করে যদি চলতে চাও, তাহলে আমি বিশ্বনবী বলছি সেই পথটা হলো একমাত্র কোরআনকে আঁকড়ে ধরার পথ। বুঝলাম না। আল্লাহ নবী নিজে তার পবিত্র জবানে তিনি বলেছেন কোরআনের পথকে নিজের জীবনের সাথী সঙ্গী করে নাও। মুসলমান কথাটাকে প্রত্যাখ্যান করেছে, মুসলমান কথাটাকে ভুলে গিয়েছে। অবাক হয়ে যাই। আসুন আমার আল্লাহ কোরআনটাকে কি করেছেন আবু জেহেলের ভাষায় শুনি। আবু জেহেল যখন দেখলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা চুম্বকী ক্ষমতা আছে, এই চুম্বকী ক্ষমতায় পৃথিবীর সব থেকে খোদার বড় বড় দুশমন এই চুম্বকের খপ্পরে পড়ে বিশ্বনবীর কাছে মাথা নত করছে। এই চুম্বকটা বড্ড কঠিন চুম্বক, যার শরীরে টাচ খাচ্ছে সে নবী ওই চুম্বকের টানে নবীর পায়ের গোড়ায় এসে আত্মসমর্পণ করছে। সেই চুম্বকটা কি ছিল? সেই চুম্বকটা যেটা ছিল, মুফতি আজিজুর রহমান সাহেব একটু আগে বলছিলেন যে পশ্চিম বাংলার নজিরবিহীন, আপনারা কথাটা মনে হয় বুঝতে পারেননি নজিরবিহীন মানে কি। আমিও আজকে তার কথাটা নকল করে বলছি, জি নজিরবিহীন। কেন নজিরবিহীন? মানে যার কোনো তুলনা নেই, যার কোনো মেসাল নেই, উদাহরণ নেই। ২.৫ বছরের ভিতরে এত বড় একটা প্রতিষ্ঠান পশ্চিম বাংলার কোন মাদ্রাসার ইতিহাসে আমি এই পর্যন্ত জানি না। কোন মায়ের লাল যদি জানেন একটু উঠে দাঁড়িয়ে বলুন যে ওই মাদ্রাসার ইতিহাসটা আমি জানি, যে ২.৫ বছরের মাদ্রাসা, সেখানে বুখারী শরীফের ক্লাস হচ্ছে। একটা ইতিহাস দেখেন। তাহলে আমার মুফতি আজিজুর রহমান ভাই মিথ্যা কথা বলেননি। ১ কোটি টাকা খরচা, ১ কোটি টাকা খরচা। ৯৫ লক্ষ মানে কি? ১ কোটি টাকা খরচা। ২১ থেকে ২২ জন শিক্ষক এখানে যারা বসে আছেন, একজন ভালো শিক্ষিত ভাই উঠে বলুন তো, গত বছর জানুয়ারির ১ম থেকে নিয়ে এবারে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আপনার সংসারে কত চাল কিনেছেন, কত ডাল কিনেছেন, কত সরষে তেল কিনেছেন, কত পেঁয়াজ কিনেছেন, কত হলুদ কিনেছেন, কত লঙ্কা কিনেছেন, কত জিরে মরিচ কিনেছেন, কত পুঁই শাক কিনেছেন, কত ঢেঁড়স কিনেছেন, কত আলু কিনেছেন। সাকুল্যে ১ বছরে আপনার খরচার হিসাবটা দেখান তো। সারা বছরে এতগুলো ছেলে, এতগুলো শিক্ষক, একটা দেশলাই যদি কিনে থাকে তার হিসাবটা খাতায় লিখে রেখেছে যে আজকের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ বাজার থেকে 10 কেজি পুঁই শাক আনা হয়েছে, 1 কেজি চিংড়ি আনা হয়েছে, আর 5 কেজি আলু দিয়ে সেটা ঘন্ট করা হয়েছে। 5 কেজির আলুর দাম, 10 কেজি পুঁই শাকের দাম, 1 কেজি চিংড়ির দাম খাতায় লিখে রাখতে হয়েছে। কেন? এই পয়সাটা হলো আল্লাহর বান্দা নবীর উম্মতের শিক্ষার প্রতি প্রতিদান। তারা শিক্ষার জন্য উজাড় করে দিয়েছে। আমি আপনাদের কাছে বলছি, আমাদের ভারতবর্ষের বিখ্যাত মানুষ ডক্টর
শঙ্কর দয়াল শর্মা। কে জানেন? পণ্ডিত, ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা। তিনি কবরে চলে গেছেন। যাওয়ার আগে ঘুমন্ত মুসলমানদের চোখের ভেতর আঙুল দিয়ে একটা কথা দুঃখের সঙ্গে বলে গেলেন, মুসলমান তোমরা কোরআনের সঙ্গে এত দুশ্মনী করতে পারো? তোমরা বুঝলে না যে কোরআনটা কি? কোরআনটা তো তোমরাই ধারণ করেছো না। কোরআন আমাদের কিতাব, কোরআন আমাদের কিতাব, কোরআন আমাদের কিতাব। কিন্তু সেই কোরআনের সঙ্গে তোমরা এত দুশ্মনী করলে। কি দুশ্মনী করেছে? ভারতবর্ষের একজন শিক্ষিত মানুষ, যাকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতির রিপোর্ট তৈরি করতে দেওয়া হয়েছিল। রিপোর্ট, মুসলমানরা ভারতবর্ষের মাটিতে কি পজিশনে বর্তমান বসবাস করছে। ভারতবর্ষে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাপিত গ্রুপ আছে, আপনার মুচি আছে, ম্যাথর আছে, হাড়ি আছে, ডোম আছে, হরিজন আছে, শূদ্র আছে, নিগ্র আছে, উচ্চ বর্ণের আছে, নিম্ন বর্ণের আছে, শিক্ষিত অশিক্ষিত। কিছু মানুষ আছে যারা বিকলাঙ্গ, পঙ্গু। কিছু মানুষ আছে তারা হিজড়ে। এখন এই সব থেকে মাথায় কারা আছে, সব থেকে নিচে কারা আছে, এইটা নির্ধারণ করার জন্য একটা কমিটি তৈরি করেছিল হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহর নেতৃত্বে। সেই মানুষটার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাচ্চা। এই রাজেন্দ্র প্রসাদ সাচ্চার মুসলমানদের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি তার বইতে লিখলেন, আপনজন পত্রিকায় তা লেখা হয়েছিল। তিনি লিখলেন, ভারতবর্ষের এমন কোন সম্প্রদায়, এমন কোন জাতি, এমন কোন গোষ্ঠী নেই যে ভারতবর্ষের মুসলমানদের থেকে আরো নিচে কেউ পড়ে আছে। সব থেকে তলানিতে কেউ যদি পড়ে থাকে সেটা ভারতবর্ষের মুসলমান। আমি মুসলমান বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি, ভারতবর্ষে আপনি ছিলেন কোথায়? আপনি কোথায় ছিলেন? মানুষের চলার ব্রিজ হয়েছিলেন, না আপনি সকলের মাথার উপরে ছিলেন? এই তো সেই দেশ না যে দেশে আপনি 700-800 বছর রাজত্ব করেছেন। 700-800 বছর রাজত্ব করেছেন। বর্তমান ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যা, এখান থেকে আপনি চলে যান 800 বছর পিছনে, তখন ভারতবর্ষে মুসলমান ছিল 100-র মধ্যে 5 জন। আশেপাশে অমুসলিম হিন্দু ভাইরা শুনতে পাবেন, আজকে অমুসলিম হিন্দু ভাইরা আমাদের সঙ্গে যা ব্যবহার করেছে, সারা জীবন যদি তাদের গোলামি করি আমরা তাদের ঋণকে পরিশোধ করতে পারবো না, পারবো না, পারবো না। তারা আপনার জাতকে 800 বৎসর পৃথিবীতে, 800 বৎসর ভারতবর্ষে সম্রাটি করার সুযোগ দিয়েছে, অথচ তারা সংখ্যায় ছিল 90। 100-র মধ্যে 90 জন তারা, 100-র মধ্যে 10% মুসলমান। মুসলমান যেদিন সিংহাসনে বসে বাদশাহী চালানো শুরু করেন, দেশ চালানো শুরু করেন, নেতৃত্ব দেওয়া শুরু করেন, সেদিন মুসলমানের সংখ্যা ছিল 100-র মধ্যে 5 জন, অমুসলমানের সংখ্যা ছিল 100-র মধ্যে 95 জন। মুসলমানের সংখ্যা ছিল 100-র মধ্যে 5 জন, অমুসলমানের সংখ্যা ছিল 100-র মধ্যে 95 জন। 95 জন অমুসলিম মুসলমানদের চরিত্র, আদর্শ, কোরআনের প্রেম, নবীর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা দেখে ওই সমস্ত 95% অমুসলিমরা বললেন, মুসলমান দেশ চালানোর যোগ্য তোমরাই দেশ চালাও। মাথার রাজ মুকুটটা খুলে মুসলমানদের মাথায় পরিয়ে দিল। মুসলমান সংখ্যা কম, সীমিত সংখ্যা, 5% মুসলমান, 90% মুসলমানদের উপরে নেতৃত্ব দিলেও ইমামতি করলো 100, 200, 300, 400, 500, 600, 700, 800 বছরের মতো রাজত্ব ভারতবর্ষের মাটিতে করলো। একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, একজন তসবিওয়ালা, একজন মাওলানা, একজন মুফতি, একজন হাফেজ, ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় পাত্র, হাতে তসবি নিয়ে, মাথায় টুপি দিয়ে,
মুখে দাড়ি রেখে 55 বছর দেশ চালালেন, যে দেশের অমুসলমানের সংখ্যা 15 কোটি। ভালো করে শুনে নেন, 15 কোটি অমুসলমান, 3 কোটি মুসলমান। 3 কোটি মুসলমানদের আমির ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ দেশ চালানোর জন্য রাজমুকুটটা পরে নিলেন। 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক, 5.5 দশক, 55টা বছর বীরের মতো 15 কোটি হিন্দু ভাইদের উপর নেতৃত্ব দিল। একদিনের জন্য 800 বছরের ভিতরে কোন ইতিহাসের ছাত্র, কোন মাস্টার, কোন ডাক্তার যদি প্রমাণ করাতে পারেন যে এই 800 বছরের ভিতরে আমার হিন্দু ভাইরা ব্রিগেডের ময়দানে, শহীদ মিনারে, ওই দিল্লির রামলীলা ময়দানে, বোম্বাইয়ের আপনার ওই প্রাইড হাউসে, এই সারা ভারতবর্ষে তারা কোনোদিন মুসলমান রাজা বাদশাদের বিরুদ্ধে মিটিং করেছে, মিছিল করেছে, স্লোগান তুলেছে, আন্দোলন করেছে, 800 বছরের ভিতরে দেখতে পাবেন না। যা 800 বছর আপনাদের নেতৃত্ব মেনে নীরবে সহ্য করে গেল, না মুসলমান তোমরা দেশ চালাও, আমরা তোমাদের বিরুদ্ধে মিটিং করব না, মিছিল করব না, আন্দোলন করব না, প্রতিবাদ করব না, ইনকিলাব জিন্দাবাদ বলে ফাইটার্স বিল্ডিং ঘেরোয়া করব না, তোমরা দেশ চালাও। তারাই আজকে আপনাকে বলছে কেন হারাম করে মুসলমান বার হয়ে যা। সাচ্চার কমিটির রিপোর্ট, রাজেন্দ্র প্রসাদ সাচ্চার বলছেন, তুমি জানো না মানুষকে বশ করার জন্য তোমার কাছে একটা ক্ষমতা আছে, তুমি সে ক্ষমতাটা বাদ দিয়েছ। রাত 12টার সময় ইমাম সাহেবের দরজায় ধাক্কা দিচ্ছে 22 বছরের একটা ফিনফিনে যুবক, মাথায় হিপ্পি চুল, শুট আছে, শার্ট গায়ে আছে। ইমাম সাহেব বলছেন, এই রাত 12টার সময় কে তুমি? বলছে, হুজুর একটু রাস্তে কথা বলুন। দরজা খুলেছেন, দেখছেন ফিনফিনে একজন যুবক, মুফতি আমিনউদ্দিন সাহেবের ছেলে। এই কি খবর? বলছে, হুজুর একটু আসতে, আমি একটু ভেতরে ঢুকে কথা বলবো, না তো মানুষ জেনে ফেলবে। কি খবর বলো? বলে, খবর হলো একটা, আমি আজ সকালে আজাদ কলেজ থেকে ক্লাস শেষে বার হই, সঙ্গে সঙ্গে সামনে একটা, আমার জিন্দেগিতে অত সুন্দরী কোনো যুবতী নারী আমার নজরে পড়েনি। আমি বললাম, জিন্দেগিতে এত সুন্দরী রমণী আমার নজরে পড়েনি। আমি চিন্তা করলাম, ও কখন রাস্তা দিয়ে বাড়ি যাবে আমি দেখব। কিছুক্ষণের মধ্যে বাড়ি মুখ হয়ে রাস্তা থেকে হাঁটতে শুরু করেছে। আমি ভাবলাম, দেখি একটু সামনে চার দিয়ে দেখি সে আমার হয় কিনা, আমার বর্ষি গেলে কিনা। আমি অনেক দূর থেকে পিছন ভাবে এমন ভাবে একটা টোন মারলাম, তার কান পর্যন্ত যেন যায়। আমি দূর থেকে বললাম, আই লাভ ইউ। মেয়েটি ঝট করে আমার দিকে তাকালো, তাকিয়েই তখন চিন্তা করছে, চুপচাপ, প্রতিবাদ করলো না মেয়েটা। এ তখন চিন্তা করছে, আমার ওষুধ কাজে লেগেছে, আমার ইঞ্জেকশন কাজে লেগেছে। আমার সোনা বন্ধু, ভালো করে বুঝবেন, আমি আমার বক্তব্যের অন্তিম লগ্নে চলে আসতে শুরু করেছি। ভালো করে বুঝবেন, একটু আগার কাছাকাছি গিয়ে ছেলেটা আবার যখন বলছে আই লাভ ইউ, মেয়েটা ঠিক করে একটু হাসলেন। আজকের যারা স্টেজে উঠছে কারা জানেন? আমি আমিনউদ্দিন আজকের আপনাদের কাছে বলে যাচ্ছি, এরা হলো সারা পৃথিবীর আপনার ইসলামের তারকারাজির মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র, ধ্রুব তারা এরা। আমি কালকে ছিলাম গোলাবাড়ি মাদ্রাসার জলসায়, আমি সেখানেও বলেছি, এরা হলো আকাশের ধ্রুব তারা। কেন কেন? এদের ভিতরে এমন একটা ইলম আছে, এমন একটা শিক্ষা আছে, যার জন্য তারা সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিতদের থেকে তারা শ্রেষ্ঠ। আমার বন্ধু, এই তারকাদের উদ্দেশ্যে আজকের এত চিন্তা ভাবনা, আজকের এত আন্দোলন। আমি আপনাদের কাছে আর লম্বা চওড়া কথা বলবো না, ভালো করে একটু শুনে নেন। এবারে শুনুন ভাই, আমি আধ ঘন্টা কথা বলেছি আপনাদের কাছে, আধ ঘন্টা থেকে 35 মিনিট। যাই হোক, সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 2-3টে কথা আমি আপনাদের কাছে বলে আমার বক্তব্যের জবনিকা টানব। আজকের এতগুলো ছেলের মাথায় পাগড়ি পরানো হবে,
কি বলবো আপনাদের কাছে, আমি আজকের ভাষা খুঁজে পাচ্ছি না। ছেলেটা কাছাকাছি গিয়ে যখন বলল শুনুন, কাছাকাছি গিয়ে বলছে আই লাভ ইউ। কাছাকাছি গিয়ে যখন আই লাভ ইউ বলেছে, ও ঠিক করে একটু এর দিকে চেয়ে হেসেছে। এ মনে মনে করলো আমার ওষুধ কাজে লেগেছে। একটু বসেন, আমার ওষুধ কাজে লেগেছে। আস্তে আস্তে পাশে গিয়ে কানের উপরে মুখ দিয়ে বলছে আই লাভ ইউ। মেয়েছি সঙ্গে সঙ্গে জামার কলার ধরেছে, ধরেই মত্তরে হুজুর বলবো কি, তার পায়ের জুতো খুলে আমার দোয়ালেতে এ চোয়ালেতে, ডান চোয়ালেতে দুটো থাপ্পড়, বাম চোয়ালেতে দুটো জুতোর বাড়ি আবার মারলো। লোক ঘিরে গেল, আমাকে জিজ্ঞাসা করলো কার ছেলে তুই? মেয়েটি আমাকে ধরে বলল তোর মা নেই, বোন নেই, রাস্তার একজন যুবতী মহিলাকে দেখে তুই এইরকম ভাবে প্রেম নিবেদন করিস? আমার বন্ধু সবাই মিলে বললে ছেড়ে দে ছেড়ে দে, মুফতি সাহেবের ছেলে, মান সম্মানের ব্যাপার, মা তুই কিছু মনে করিসনি, বাড়িতে যা। কিন্তু ও যে আমার দুবার জুতোর বাড়ি মেরেছে, আমি মনে মনে করে নিয়েছি আমি তোকে যদি পুরুষ যদি হই আমি তোকে দেখে নেব, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আজই চলে যাব, 5,000 লাগুক, 10,000 লাগুক, 15,000 লাগুক, শালা তোর এমন তাবিজ করব আমার পিছনে কুত্তার মতো হতে ঘুরতে হবে। ইমাম সাহেবের কাছে বলছে হুজুর এমন কোনো তাবিজ নেই, ওই মেয়ে ছেলেটাকে আমার প্রেমে পাগল করিয়ে আমার পিছনে কুত্তার মতো ঘুরিয়ে দেবেন? ইমাম সাহেব বলছে চুপ কর, মেয়েটাকে জানিস? তুই হলো তোর বাপ হলো বক্তা, আর মেয়েটাকে জানিস পশ্চিমবাংলার হাইকোর্টের প্রধান বিচারপতির মেয়েও। যদি জানতে পারে তাহলে আমার প্রাণে মেরে দেবে, সর্বনাশ হয়ে যাবে। তবে হ্যাঁ তাবিজ আছে। হুজুর কি করতে হবে? তুই আগামী কাল চলে যাবি কলকাতায়, ওই রাজাবাজারে গিয়ে হরিণের চামড়া কিছু কিনে আনবে, আর জাফরানের কালি দিয়ে লিখলে হবে না, গ্রামে ঘুরে দেখবি কালো মুরগি মোরগ কোথায় পাওয়া যায়, কালো মোরগের রক্ত দিয়ে আপনার ওই হরিণের চামড়ায় তাবিজ লিখতে হবে। লিখে ওই তাবিজগুলো ব্যাঙের মুখের ভিতরে দিয়ে ব্যাঙের মুখগুলো সুই দিয়ে সেলাই করে দিলে ও আর মুখ খুলতে পারবে না। ব্যাঙগুলো যখন লাফাতে শুরু করবে দেখবি তখন ওই তোর প্রেমিকা যার প্রেমে তুই পাগল, ও বিছানায় আর শুতে পারবে না, শুধু তিড়িং তিড়িং করে লাফাবে, তোর কথা স্মরণ করবে আর বুকে হাত চাপড়াবে আর বলবে হায় হোসেন, চাই হোসেন, কোথায় গেলি, পাই হোসেন, এই কথা বলবে। আমি তোকে তাবিজ লিখে দিয়ে যাচ্ছি। আজকের এই ধোঁকাবাজের পিছনে মুসলমান ঈমান হারিয়ে তাকে বিশ্বাস করছে যে একজন অজানা অপরিচিত একজন মহিলাকে একজনের প্রেমে পাগল করিয়ে দেওয়ার মতন ক্ষমতা ইমাম সাহেবের আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, তোমার কাছে এমন কোনো তাবিজ নেই তোমার দুশ্মনের থেকে দুশ্মনকে তুমি নবীর প্রেমে পাগল করিয়ে দেবে? এ তাবিজ তোমার কাছে আছে না নেই? নরেন্দ্র মোদীকে নবীর প্রেমে পাগল করিয়ে দেবে, তোমার প্রেমে পাগল করিয়ে দেবে। আল্লাহর কাছে সে তাবিজ ছিল কি না? 1,24,000 সাহাবী যারা নবীর প্রাণের দুশ্মন ছিল, বিশ্ব নবী কোরআনের চুম্বকী ক্ষমতায় তাদেরকে ইসলামের শিশিতল ছায়াতলে টানতে সক্ষম হয়েছিল। আজকে সেই কোরআনটাকে তুমি বাদ দিলে। রাজেন্দ্র প্রসাদ ছাচ্চার বললেন হায়, সারা ভারতবর্ষে মুসলমান 4% মাদ্রাসা মক্তবে পড়ে, 96% মুসলমান কোরআনের ধার ধারে না। যে মুসলমান 96% কোরআনকে পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকের এত মাদ্রাসা, এত মক্তব, এত তালিম, এত তাবলীগ, কিন্তু 4%-এর বেশি আপনি কোরআন পড়নেওয়ালা ভারতবর্ষে নেই। এটা রাজেন্দ্র প্রসাদ ছাচ্চার তার ছাচ্চার কমিটির রিপোর্টে তিনি লিখেছেন। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা পণ্ডিত মানুষ, অনেক রিসার্চ করে তিনি বলছেন মুসলমান তোমরা কোরআনের মূল্য বুঝলে না। কোরআন এসেছিল পৃথিবীর, তিনি বলছেন ये কোরআন आया था तस्खीरे कायनात के लिए, সারা পৃথিবীর মানুষকে কোরআনের সংস্পর্শে এনে ইসলামের শিশিতল ছায়াতলে তাদেরকে বশীভূত করা। মুসলমান সেটাকে তুমি বাদ দিয়েছো, কোরআনটাকে বাদ দিয়েছো। আর একটা কথা বলে অন্তিম লগ্নে আমি চলে যাব। আমি তখন দারুল দেওবন্দে পড়াশোনা করছি, আমি 1 বছর ইফতা কোর্স পড়েছি। 91 সালে ইফতা শেষ করে আমি দেশে ফিরেছি। 90 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে একটা রই 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 হয়ে গেল কি
সারা পৃথিবীর বিশেষজ্ঞ ধর্মযাজক ধর্মগুরু তারা বললেন যে অনতি বিলম্বে সারা পৃথিবীতে মুসলমান দেশ চালাবে। এ সারা পৃথিবীর সমস্ত দেশ মুসলমান দখল করে নেবে, সারা পৃথিবীর রাজত্ব মুসলমানরা করবে। সারা পৃথিবীর বুদ্ধিজীবী, অন্যান্য ধর্মগুরু ধর্মযাজক তারা মাথায় হাত দিয়ে বসেছে, সব জায়গায় মুসলমান রাজত্ব করবে। জি হ্যাঁ, সব জায়গায় মুসলমান রাজত্ব করবে। চিন্তা করতে পারছেন না মুসলমানদের এই পথকে কি করে প্রতিরোধ করা যায়। কিচ্ছু তাদের ব্রেনে আসলো না। তারা চিন্তা করলো সারা পৃথিবীতে খ্রিস্টানদের একজন খোদা আছে, তিনি হলেন খ্রিস্টানদের পোপ। পোপ যে কথা বলবে সেটাই হলো প্রথম কথা, সেটাই হলো শেষ কথা। সারা পৃথিবীর অমুসলমান বুদ্ধিজীবীরা পোপের কাছে গিয়ে বলছে, স্যার আজকের আমরা শুনছি সারা পৃথিবীটা মুসলমানদের হাতে চলে যাবে, আপনার মতামত কি? এখন কি করে মুসলমানদের স্রোতকে প্রতিরোধ করা যায়? পোপ তখন একটু মৃদু হাসলেন। এইবারে শেষ কথাটা বলছি। পোপ জিজ্ঞাসা করছেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করি, মুসলমান ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ার মতো বয়স যাদের, 100-র মধ্যে কতজন মাদ্রাসা মক্তবে পড়ে? তার সংখ্যা কত? আর মুসলমান ছেলে মেয়ে যারা পড়ার মতো বয়স যাদের, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য কত যায়? যারা সেখানে গিয়েছিলেন তারা বললেন, হুজুর সারা পৃথিবীতে মুসলমান 100-র মধ্যে 10 থেকে 15% তারা কোরআনকে শিক্ষা অর্জন করার জন্য তারা মক্তব মাদ্রাসায় পড়ে। 85 থেকে 90% মুসলমান দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য তারা স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পোপ হাসতে হাসতে কি কথা বলেছেন জানেন? পোপ বলেছিল, তোরা নিশ্চিন্তাই চলে যাও, বাজার থেকে কিছু তুলো কিনে নিয়ে যা, তুলো নিয়ে কানের ভেতরে ঢুকিয়ে দিবি, কানের ভেতরে ঢুকিয়ে দিয়ে 24 ঘন্টা আরামের ঘুম ঘুমাবি। তোদের যে কথাটা কেউ বলছে ও কথাটা তোরা শুনিস না। আমাদের ধর্মীয় কেতাবে আছে মুসলমান যেদিন 100% কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের উপর জীবন যাপন করবে, সেদিন সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হবে। সেদিন পৃথিবীর সমস্ত অমুসলমানরা রাজত্ব হারাবে, তাদের নেতৃত্বে চলবে। আজকের এখানে মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য তাই যে মুসলমান 100% কোরআনী শিক্ষায় শিক্ষিত হোক, ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক। এজন্য আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। একটা কথা বলে, এই কোরআনের পাওয়ার দেখে আবু জেহেল তাদেরকে বলেছিল কোরআন শুনিস না। এই কোরআনের চুম্বকী ক্ষমতা দেখে পৃথিবীর অদ্বিতীয় ক্ষমতা ব্রিটিশ, তারা চিন্তা করলো মুসলমানদের কাছ থেকে কোরআন যদি না কেড়ে নেওয়া যায় তাহলে এই মুসলমানদের কাছ থেকে গদিচ্যুত তাদেরকে করা যাবে না। তাই তারা বিশ্বনবীর ইন্তেকালের 700 বৎসর পরে প্ল্যান করে মুসলমানদের কাছ থেকে কোরআনটা কেড়ে নেওয়ার চক্রান্ত করলো। আমাদের কাছে অলরেডি কোরআন শেষ হয়ে গেছে, আমাদের কাছে কোরআন নেই। আমরা শুধু ফর্স কিছু একটু টিপ 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 করে কোরআনটা চলছে বলে এখন মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে। আমার বন্ধু, এই ব্রিটিশ যখন কোরআনটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ভারতবর্ষের মাটিতে পদার্পণ করলো, তখন ভারতবর্ষের বিখ্যাত ওলামারা গর্জে উঠলেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ গর্জে উঠলেন। তাদের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চলল। 26 বছরের একটা মুসলমান যুবক, ফিনফিনে যুবক, 26 বছরের ফিনফিনে যুবকটা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর দুশমন, ব্রিটিশকে ভারত থেকে তাড়ানোর জন্য, সশস্ত্র যুদ্ধ করার জন্য আপনার ওই সেনাবাহিনীদের খাতায় নামটা লিখে দিল। দুর্ভাগ্যবশত 26 বছর বয়সে ব্রিটিশের হাতে ধরা পড়ে গেল। তার বিচার হলো এই ব্রিটিশ শত্রুকে কি শাস্তি দেওয়া হবে। শাস্তির সিদ্ধান্ত হলো যে ওকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড। 26 বছরের যুবকের যখন মৃত্যুদণ্ডটা শোনানো হলো, সেই পৃথিবীর একটা ইতিহাস যে যে ফাঁসির স্বপ্ন দেখে, ফাঁসির কথা কানে শুনে যার ওজনটা 7 পাউন্ড ওজন বেশি হয়ে গেল, সেই মানুষটা
যেদিন তাকে সেলঘর থেকে গা হাত ধুইয়ে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তাকে প্রশ্ন করা হলো, তুই ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করার আগে পৃথিবীতে কারোর সঙ্গে কথা বলতে চাস, কাউকে দেখতে চাস, কিছু খেতে চাস, কিছু পড়তে চাস? সেই যুবক সেদিন বলেছিল, আমি মাকে দেখতে চাই না, আমি বাপকে দেখতে চাই না, আমি আমার স্ত্রীকে দেখতে চাই না, আমি আমার ছেলে মেয়েদেরকে দেখতে চাই না। এই পৃথিবীর জমিনে একজন আমার প্রেমিকা আছে, যে প্রেমিকার প্রেমে আমি পাগল হয়ে 24 ঘন্টা তার প্রেমে পাগল হয়ে থাকতাম, অঘোর হয়ে থাকতাম। সারা ভারতবাসী যখন অঘোর নিদ্রায় নিদ্রিত হতো, আমি তখন রাত 12টার পরে তার সঙ্গে 2 ঘন্টা প্রেমালাপ করতাম, প্রেমের গল্প করতাম। কিন্তু আজকের আমি তাকে একবার দেখে তার 2টো চোয়ালে প্রাণ ভরে চুমা দিয়ে তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে তাকে আমি শেষ বিদায় ভাষণ তাকে জানিয়ে দিই। আমি বলে যাই তাকে, আজ থেকে আর রাত্রে তোর সঙ্গে কথা হবে না, আজ থেকে তোর 2টো ঠোঁটে আর আমি কোনোদিন চুমা দেব না, আজ থেকে কোনোদিন তোকে আমি বুকে জড়িয়ে ধরবো না, তুই আমাকে ক্ষমা করিস। যদি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুযোগ দেয়, সেদিন আমি বুকের সঙ্গে তোকে জড়িয়ে নিয়ে 2টো চোয়ালে তোকে চুমা দেবো, এই কথাটা বলার সুযোগ আমাকে দেওয়া হোক। ম্যাজিস্ট্রেট অবাক। মৃত্যুর সময় প্রেমিকার স্মরণ, মায়ের স্মরণ নেই, বাপের স্মরণ নেই, ভাই বোনের স্মরণ নেই, স্ত্রীর স্মরণ নেই, ছেলে মেয়েদের স্মরণ নেই, প্রেমিকার প্রেমে পাগল। অবাক হয়ে গেলেন, বললেন, আর একটা প্লিজ ম্যাজিস্ট্রেট, সারা পৃথিবীর ফাঁসির আসামিকে হাফ প্যান্ট পরানো হয়, ফাঁসির পোশাক পরানো হয়, জামা, আমাকে ফাঁসির জামা পরাবেন না, আমাকে হাফ প্যান্ট পরাবেন না, আমি একজন মুসলমান। আমি প্লিজ আপনাকে বলছি, পৃথিবীর ইতিহাসে এই একটাই ইতিহাস আছে, দ্বিতীয় কোনো ইতিহাস নেই। ফাঁসির আসামিকে পাজামা পরানো হয়েছিল, ফাঁসির আসামিকে পাঞ্জাবি পরানো হয়েছিল। তিনি বলেছিলেন, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে আমার হাত 2টো বাঁধবেন না, আমার পা 2টো বাঁধবেন না। আমি কাপুরুষ নই যে ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে যাব, ম্যাজিস্ট্রেটকে লাথি মারবো কিংবা ম্যাজিস্ট্রেটকে ঘুষি মারবো, এ কাজ আমি করব না। আমাকে পাজামা পরাবেন, পাঞ্জাবি গায়ে দেবেন, হাত বাঁধবেন না, পা বাঁধবেন না। সারা পৃথিবীর ফাঁসির আসামির মাথায় কালো কাপড় দিয়ে চোখ 2টো ঢেকে দেওয়া হয়, আমার মাথায় কালো কাপড়টা পরাবেন না। যদি পরান, তাহলে আমি আমার প্রেমিকাকে দেখতে পাবো না, আমি আমার প্রেমিকাকে জড়িয়ে ধরতে পারবো না, আমি আমার প্রেমিকার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে দিয়ে আমি কোনোদিন কথা বলতে পারবো না। ম্যাজিস্ট্রেট বললেন, তুমি যা বলছো তাই করে তোমাকে ফাঁসি দেওয়া হবে। 26 বছরের যুবক ম্যাজিস্ট্রেটের কানে কানে যে কথাটা বলেছিলেন, আজকের আপনাদের কানে সেই কথাটা শুনিয়ে দিতে চাই। 26 বছরের যুবক ম্যাজিস্ট্রেটের কানে কানে বলেছিলেন, ছবি সহ আমার ফাইলে আছে, আমি এখানে সেটা দেখাবো না। অবাক হয়ে যাবেন, 26 বছরের ফিনফিনে যুবকটা ম্যাজিস্ট্রেটের কানে কানে বললেন, আমার সেই প্রেমাস্পদ, আমার সেই প্রেমিকটাকে জানেন? আমার সেই প্রেমিক হলো, আমি ডেলি প্রত্যেক দিন রাত 12টার সময় আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি কমপক্ষে 2-10 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ পড়ি। আর নামাজ পড়ার পরে পাক্কা 2 ঘন্টা আমি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত যতক্ষণ না করি, আমি ততক্ষণ বিছানায় পেট দেই না। 26 বছরের যুবক, কোরআনের এত প্রেম। আমাকে যখন পাজামা পাঞ্জাবি পরিয়ে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবেন, তখন আমার হাতে কোরআনটা তুলে দিয়েন, আমি কোরআন পড়তে পড়তে ফাঁসির মঞ্চের দিকে আগিয়ে যাব। আমার বন্ধু হাতে তাকে কোরআন দেওয়া হলো। ওই জেলখানার সেলঘর থেকে পাজামা পাঞ্জাবি পরা অবস্থায় কোরআনটা হাতে করে নিয়ে যে পড়তে পড়তে যাচ্ছে, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। 2টো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর চিন্তা করছে, কোরআন, আজ থেকে আর তোর সঙ্গে আমার রাত্রে প্রেমালাপ হবে না, আমি তোকে কোনোদিন আর বুকে জড়াতে পারবো না,
তোর দুটো চোয়ালে তার কোনোদিন চুমা দিতে পারবো না। দে কোরআন, তুই শেষ বিদায় দে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আবার তোকে বুকে জড়িয়ে ধরবো, আবার তোর দুটো চোয়ালে চুমা দেবো। কোরআন, তুই আমাকে ভুলিস না, আমি তোকে ভুলবো না। আমি মরে গেলেও কিয়ামতের কঠিন দিনে তুই আমাকে ভুলিসনি, আর আমি তোর পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে থাকবো। কোরআনটা হাতে নিয়ে পড়তে পড়তে 26 বছরের ফিনফিনে যুবক ফাঁসির মঞ্চে দাঁড়ালেন, বলে গেলেন, দেখো আমার চোখটা যখন বুঝে যাবে, হাতটা যখন অসাড় হয়ে যাবে, আমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, ওই কোরআনটা ধরে রাখার মতন ক্ষমতা আমার হাতে যখন না থাকবে, তখন কোরআনটা যেন মাটিতে আছাড় খেয়ে পড়ে না যায়। আমার কোরআনটাকে কেউ ধরে নিও। এই কোরআন পড়তে পড়তে কোথায় ম্যাজিস্ট্রেট, কোথায় ফাঁসুড়ে, কোনো খেয়াল নেই। এক মনে এক ধ্যানে কোরআন পড়তে পড়তে ফাঁসির দড়িটা এসে তার গলায় পড়ল। ফাঁসির দড়ি গলায় পড়ে ফাঁসির দড়িটা যত ফাঁস লাগে, 26 বছরের ফিনফিনে যুবকের কোরআন পড়ার আওয়াজটা তত ক্ষীণ হয়ে যায়। ইয়াসিন 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 করতে 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 পড়তে পড়তে আস্তে আস্তে তার আওয়াজটা নিস্তেজ হয়ে যায়। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাতটা অসাড় হয়ে যায়, চোখটা তার বুঝে যায়। পাশে একজন উজু অবস্থায় দাঁড়িয়েছিল, কোরআন শরীফটা ধরে নেয়। সেই বিশ্ববিখ্যাত 26 বছরের ফিনফিনে যুবক মরে যাওয়ার সময় আমাদের মতো কোরআন ভোলা, ইসলাম ভোলা মানুষদেরকে চোখে আঙুল দিয়ে বলে গেল, ভারতবর্ষের মুসলমান তোদেরকে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে তোরা সম্পৃক্ত থাকবি, সারা পৃথিবীর কোন ক্ষমতা তোদেরকে পদদলিত করতে পারবে না, নিস্তেজ করতে পারবে না, নিষ্ক্রিয় করতে পারবে না। তোরা মাথা উঁচু করে থাকবি। 1500 বছর আগে আমার নবী বলে গেছেন, তারাক্তু ফীকুমুস সাকলাইন, আমি সব থেকে দুটো শক্তিশালী সম্পদ তোদেরকে দিয়ে যাচ্ছি। যে শক্তিশালী সম্পদটা আমেরিকার কাছে নেই, রাশিয়ার কাছে নেই, ফ্রান্সের কাছে নেই, জাপানের কাছে নেই, জার্মানের কাছে নেই। তাদের কাছে মানুষ মারার বোম থাকতে পারে, কিন্তু মানুষকে চুম্বকের মতো নিজের প্রেমে পাগল করার মতো যন্ত্র তাদের কাছে নেই। সেই যন্ত্রটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর সব থেকে গুন্ডা, সব থেকে আপনার দস্যু, সব থেকে ক্রিমিনাল, সব থেকে আপনার লৌহ মানব বললে ভুল হবে না, হযরত ওমর নবীর মুন্ডু কাটতে এসে কোরআন শরীফের 6টা আয়াত যখন তার কানে পড়লো, তার বেঈমানির পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্ব নবীর পায়ের তলায় এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মুন্ডু কাটতে এসেছিলাম, কিন্তু আমি চরম ভুল রাস্তায় চলেছি। আপনার পায়ের তলায় মুন্ডুটা দিয়ে বলছি, যতদিন ওমর বাঁচবে ততদিন আপনার গোলামি ছাড়া পৃথিবীর কারোর গোলামি করবে না, করবে না, করবে না। কোরআন হলো আমার সব থেকে বড় সম্পদ। এই লৌহ মানবকে, পৃথিবীর বিশ্ববিখ্যাত ক্রিমিনাল দুর্দর্শ একজন দস্যুকে নিজের চুম্বকী ক্ষমতায় কোরআন টেনে নিতে সক্ষম হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সব থেকে শক্তিশালী চুম্বক আমি তোমাদের হাতে দিয়ে যাচ্ছি। যতদিন এর সঙ্গে তোমরা সম্পৃক্ত থাকবে, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে দুর্বল করতে পারবে না। সেটাই আমরা ছেড়ে দিয়েছি। আশফাকুল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে বলে গেল যে, তোরা কোরআনকে ছাড়িস না, সর্বনাশ হয়ে যাবে। আমি মৃত্যুবরণ করতে পারি, কোরআনের প্রেমটা আমার সঙ্গে আছে। কিয়ামতের কঠিন দিনে সেই কোরআন আপনার জন্য সুপারিশ করলে আল্লাহ কবুল করবে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আশফাকুল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে বলে গেল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জীবন দিয়ে কোরআনকে রক্ষা করে যাস। সারা পৃথিবীর সবাই স্লোগান দেয়, সর্বহারার মহান নেতা কমরেড উমুক জিন্দাবাদ। আমার নবীর মতো নেতা পৃথিবীতে নাই। একটা নেতাকে দেখান যার বাড়িতে 2 মাস চুলা জ্বলেনি। একটা সম্প্রদায়কে দেখান যারা নিজের দিন, ধর্ম, ইসলামকে, নিজের ধর্মকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে গাছের পাতা খেয়েছে, গাছের ছাল খেয়েছে, জমিনের ঘাস খেয়েছে, গোবর নিংড়ানো পানি খেয়েছে, পেটে পাথর বেঁধেছে, ক্ষুধায় বেহুশ হয়ে গেছে। পৃথিবীতে ইতিহাস নেই, এটা ইসলামের ইতিহাস। বিশ্বনবীর সাথ দিতে গিয়ে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিল্ডিং ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সর্বস্ব নবীর পায়ের তলায় লুটিয়ে দিয়ে গাছের পাতা খেতে হয়েছে সাহাবীদেরকে। জমিনের ঘাস কেটে ছাগল গরুর মতো খেতে হয়েছে। সাদ্দাম হোসেন তাই ফাঁসির আগে তার শরীর থেকে 1 লিটার করে রক্ত বার করলো,
আর লেখকদের বলল বিসমিল্লাহ থেকে শুরু করে আর নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ আমার রক্ত দিয়ে লেখো। সাদ্দাম হোসেন তার শরীরের 28 লিটার রক্ত দিয়ে 30 পারা কোরআন শরীফ লিখে গেল। যদিও কোরআনের রক্তটা হারাম, এই হারাম রক্ত দিয়ে কোরআন লেখা নাজায়েজ, কিন্তু সাদ্দাম আমাদের চোখে আঙুল দিয়ে বলে গেল, মুসলমান তোমার কাছে যদি টাকা পয়সা ধান চাল কিচ্ছু দেওয়ার মতো না থাকে, তোমার শরীরে যদি রক্ত থাকে রক্তটুকু বিক্রি করে কোরআনটাকে হেফাজত করে যাও। এটা সাদ্দাম যেন আমাদের কাছে বলে গেল। তাই আজকের এই তারকাদেরকে সাক্ষী রেখে, এই তারকাদেরকে সামনে রেখে আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এ মাস্টার, এ ডাক্তার, এ উকিল, এ ব্যারিস্টার, এ দার্শনিক, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, সম্রাট, রাজা, সারা পৃথিবীর যত বড় মানুষ আছো, তোমাদের কাছে এদের তুলনায় তোমরা কিছু না। এরা হলো বিশ্ব সেরা মানুষ, এরা বিশ্বের শ্রেষ্ঠ তারকা। আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর সমগ্র মানবকুলের শ্রেষ্ঠ তারাই যারা ইলমে ইলাহিকে অর্জন করে, যারা ইলমে ইলাহিকে তাদের শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়, উভয় হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আমি আজকের বলবো, এই উদাহরণ বিহীন এই প্রতিষ্ঠান 2.5 বছরে বুখারী শরীফের ক্লাস চলছে। সময় আমার নেই, বুখারীটা কি আপনাদের বলতে পারবো না। 16 বছর ধরে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ তাকে লিখতে হয়েছে। 16 বছর সময় লেগেছে। প্রত্যেকটা হাদিস লেখার সময় গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, তারপরে হাদিসটা লিখেছে। 16 বছর ধরে যে হাদিসটা লিখেছেন উম্মতের নাজাতের জন্য, সেই হাদিসের দর্শ স্বরূপ মাদ্রাসা চলুক। 1 কোটি টাকা খরচা। আমি আপনাদের কাছে শুধু একটু চাইবো, একটা জিনিস চাইবো শুধু আপনাদের কাছে, না আপনার মেয়ের বিয়েতে যত খরচা করেছেন, আপনি জামাইকে খাট, গদি, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল যা কিছু দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, আমি তা চাইবো না, আপনার কাছে সেটা চাইবো না। যে আপনি ছেলের বিয়েতে যা খরচা করেছেন তাই দেন। আপনি ঘর বানিয়েছেন যে টাকা, সেই টাকা আপনি দেন। আপনি দোকান তৈরি করেছেন যে টাকায়, সে টাকা দেন না। আপনি যে একটা বাড়িতে বাথরুম তৈরি করেছেন, 12 ফুট গভীর করেছেন, 3 ফুট স্কয়ার, তার কোয়ার তলায় থেকে আপনি ইট দিয়ে গেঁথেছেন, উপরে বাথরুম তৈরি করেছেন, অনেক টাকা খরচা করেছেন, সে টাকা চাইব না। আমি মাত্র 4 জন ভাইকে চাই। আসমানি কিতাব হলো 4টে, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। আমি বলছি 4 জন মায়ের লাল, 4 জন আশফাকুল্লাহ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে কোরআনের প্রেমের পরিচয় দিয়ে গেল। আজকের এই কঠিন সময় পরিস্থিতিতে 1 কোটি টাকা যে মাদ্রাসায় খরচা, 4 জন ভাইয়ের কাছে হালকাভাবে চাইব। আমার ভাইয়েরা হয়তো কাউকে বলে রেখেছেন 50 দেবেন, 25 দেবেন, 30 দেবেন, সেটা পরে। মাজমা থেকে আমি চাচ্ছি 4 জন ভাইয়ের কাছে মাত্র 1000 করে ইট দেওয়ার জন্য। 4 জন ভাই একটু লাভবাইক বলবেন, ইট লাগলে ইট দেবেন, ওই 1000 ইটের পয়সা যদি চায় পয়সা দেবেন। অতএব 1000 ইটের দাতা আমি আশফাকুল্লাহর মতো 4 জন নওজোয়ানকে চাচ্ছি। কোন বীর মুজাহিদ আছেন, কোন সালাহুদ্দিন আইয়ুবী আছেন, কোন আশফাকুল্লাহর মতো বীর মুজাহিদ আছেন, মায়ের সুসন্তান আছেন, আব্বা মায়ের আত্মার শান্তির জন্য 1000 করে ইট দেওয়ার জন্য। আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন না, আমি যে কথা বলছি আমার পেটের ভিতরে আমার কলিজা নেই। আমার মেজ ছেলে সোনার টুকরা, তার কলিজা কেটে আমার এখানে প্রতিস্থাপন করা হয়েছে, এখানে লাগানো হয়েছে, তার কলিজায় আমি কথা বলছি। আমার বন্ধু, এই কলিজাটা ঠিক করতে গিয়ে আমার ছেলের কলিজা কেটে আমার ইয়ের লাগাতে গিয়ে 35 লক্ষ টাকা খরচা হয়েছে। মণিপাল হাসপাতালে আমাকে জমা দিতে হয়েছে 20 লক্ষ টাকা। আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আল্লাহ পাক আপনাদের অনেক দিয়েছেন। আমার বন্ধুবর বলছেন, আপনি আমাদের এলাকা জানেন না, আল্লাহ অনেক সচ্ছলতা দান করেছেন। আপনি ভাবুন তো, কত বড় বুকের পাটা, বয়সটা কত হয়েছে। 1 কোটি টাকার বোঝা মাথায় করে নিয়ে 22 জন শিক্ষককে নিয়ে বিল্ডিংয়ের অবস্থা, প্রত্যেক মাসে 22টা শিক্ষকের বেতন দিতে হয় কত, জিজ্ঞাসা করুন। কত হেডেক নিয়ে চলছে। আল্লাহ পাক আর হিম্মতকে বাড়িয়ে দিক। আমার ভাই বলছেন, আপনি 2 লোককে দাঁড় করান, 1 কোটির মধ্যে যারা 95 লক্ষের মধ্যে 94 লক্ষ বাদ দিয়ে
ওই 1 লক্ষ যেটা অন্তত দুজনে মিলে 50-50 করে 1 লক্ষ দেওয়ার জন্য একটু লাভবাইক বলবেন। 50,000 টাকার দাতা। আপনার মেয়ের খাট, গদি, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল 50,000 টাকায় হবে না। আপনার ছেলের বিয়ে 50,000 টাকায় দেওয়া যাবে না। আপনি ঘর তৈরি করবেন 50,000 টাকায় হবে না। দোকান তৈরি করবেন 50,000 টাকায় হবে না। সেই টাকা কোরআনটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হোক, তার জন্য আপনাদের কাছে চাচ্ছি 50,000 টাকা। আছেন কেউ? একটু হিম্মত করে লাভবাইক বলে বলবেন। মা হারিয়েছেন, বাপ হারিয়েছেন,